আসসালামু আলাইকুম এভরিবডি, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকের ব্লগটা এত বেশি এনজয়েবল থাকছে। আজকের ব্লগটা হচ্ছে আমার একমাত্র ছেলের বার্থডে ব্লগ, মানে বার্থডে সেলিব্রেট ব্লগ। আমি তাকে ট্রিট দিয়েছিলাম রিসর্টের, সেটারই ব্লগ। খুব বেশি এনজয় করেছে আমার বাচ্চাটা। আর আজকে আমরা তিনজন কোথায় চলে আসলাম, কি কি এনজয় করলাম সব কিছুই থাকছে এই ব্লগে। সো দেখতে থাকেন, আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দিব, কারণ অনেকেই আমার রিলস দেখে কোয়ারিজ করেছিলেন এটা কোথায়, নাম কি। এটা হচ্ছে গ্র্যান্ড ভাওয়াল রিসর্ট, আমি রিসর্টের নামটাও দিয়ে দিলাম এন্ট্রেন্সে। আর এটা হচ্ছে আটিবাজার, কেরানীগঞ্জ আটিবাজারে অবস্থিত। দেখতে অনেক বেশি সুন্দর। একদমই বোঝা যায় না যে এটা মানে কেরানীগঞ্জ আটিবাজারে অবস্থিত আর কি। এত বেশি সুন্দর আর পিসফুল ছিল, আমার তো অনেক বেশি সুন্দর লেগেছে জায়গাটা। ছবি তোলার মতো অনেক বেশি জায়গা আছে, এটা বলবো না, বাট পুলটা জাস্ট ওয়াও। একদম আপনারা দেখেই অবাক হয়ে যাবেন, একদম বাইরের দেশের মতো ফিল দিয়েছে আমাদেরকে। ঘোরার মতো তেমন মানে কোনো ছবি তোলার তেমন কোনো প্লেস নেই, একদম খোলা মাঠের মতো। কিন্তু পুল মানে 100-এ 100 আমি দিব পুলে। পুল সাইডটা এত বেশি সুন্দর ছিল। এই যে আমি এখন চেকিংয়ের জন্য যাচ্ছি চেঞ্জিং রুমে, চেঞ্জ করব, বাট চেঞ্জ করার আগে একটু ভিডিও শ্যুট করছিলাম, কারণ আমি এত সুন্দর করে রেডি হয়ে এসেছি। যখন আমরা সুইমিং করে উঠবো তখন আর এই সৌন্দর্যটা তো আসলে থাকে না। এত বেশি মানে আমরা পানিতে থাকি, তারপরে আর তেমন একটা ফেস, তারপর মানে কোনো কিছুই সুন্দর থাকে না। তো এই তো পুলটা দেখে জাস্ট ওয়াও লাগতেছে। আমার তরই সইছে না, আসলে আমার গলাটাও ভেঙে গিয়েছে। আমি যেহেতু এত ঘন্টা পুলে ছিলাম, সারাদিনই বলা চলে পুলে ছিলাম, এত বেশি মজা করেছি, এনজয় করেছি। এই যে আমি চেঞ্জ করে এসে পড়লাম, ড্রেসটা চেঞ্জ করে নিলাম, এখন আমি চলে যাব পুলে। এত মজা করেছি, ও মাই গড, মানে আমি আসলে আপনাদের এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। আর এই যে দেখেন কতগুলো দামাল ছেলেগুলো মনে হয় পুকুরে ঝাঁপ দিচ্ছে। এই এই দুষ্টামিগুলো দেখতে ভালো লাগে, আবার অনেক খারাপও লাগে, কারণ কারো উপরে পড়ে গেলে মানে এটা তো পুল, সুইমিং পুল ভাই, এটা তো কোনো পুকুর না। তারা কেন বুঝে না। আর হ্যাঁ, যেটা আমার স্বপ্ন ছিল, ড্রিম ছিল যে পুলে নামবো, বৃষ্টিও পড়বে, সেটা আজকে ঘটে গিয়েছে। দেখেন কত বৃষ্টি পড়ছে, আমরা ক্যামেরা ঠিক করে ধরতে পারছিলাম না। আমি একটু ভুলবশত আমার ক্যামেরার কভারটা নিয়ে আসি নাই, মানে পানিতে ওয়াটার কভার নিয়ে আসি নাই, যার জন্য আমার ক্যামেরা অনেক কিছুই শ্যুট করতে পারিনি, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারছি না। আমরা এত এনজয় করেছি যে এনজয়গুলো আমরা আর দেখাতে পারিনি। আমরা তিনজন গিয়েছি, মা, ছেলে আর আমার শখের জামাই। কিন্তু দেখলে ওইখানে অনেকেই আমাদের, কিন্তু কেউ পরিচিত ছিল না, সবই অপরিচিত, কিন্তু পরিচিতর মতো হয়ে গিয়েছিল। কেউ বুঝতে পারছিল না যে আমরা একটা ফ্যামিলি, আমরা তিনটা বন্ধু, এরকম ভাবছিল, এমন একটা অবস্থা। আর এই তো পুলে বসে এই রকম সুন্দর করে চিপস খাওয়ার মজাই কিন্তু আলাদা, চিপস জুস এগুলোর মজাই আলাদা। এটা এত মজার একটা ভাইব দিচ্ছিল, এত এনজয়, ও মাই গড, আমি আসলে এক্সপ্লেন করে আপনাদেরকে গাইস বুঝাতে পারবো না, এত এনজয় করেছি, এত মজা লেগেছে। আমি কিন্তু আরও আগেও অনেকগুলো পুলেই গিয়েছি, বাট এই পুলের মতো এনজয় মনে হয় আমি আর কোনো পুলে করি নাই। কারণ এই পুলটাতে একটা অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছিল, সেটা হচ্ছে আমার হাইটের চাইতে বেশি ছিল এই পুলটাতে, আমি আসলে থাই ছিল না, যার কারণে আমি ডুবে গিয়েছিলাম। আমি যে ফার্স্ট একটা লাফ দিয়েছিলাম দেখতে পেয়েছিলেন, সেই লাফটাতে আসলে আমি ডুবেই গিয়েছিলাম একটু পরে, সেগুলো শ্যুট আসলে করতে পারিনি। তারপর যখন মোবাইলটা রেখে এসেছিলাম লকারে, এই যে এখানে আসলে ঠাই আছে, কিন্তু আরেকটু দূরে গেলে ঠাই থাকে না। আমি আসলে পুরাই ডুবে গিয়েছিলাম, যার জন্য আমার শখের জামাই আমাকে একটা টিউব নিয়ে দিয়েছিল। সেই টিউব নিয়ে যা হয়েছে, আমার ছেলে, আমার শখের জামাই, মানে তিনটা বন্ধুর গিয়েছি, এইরকম মজা করেছি আমরা। আমাকে বারবার ডুবে দিচ্ছিল। আর কার কার সাথে এমন হয়েছে টিউব থাকা সত্ত্বেও হাবুডুবু খেয়ে ডুবে গিয়েছিলেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু এমন করেছি, আমার
এই সিন দেখে অনেকে আশেপাশে হাসাহাসি করেছে আমাদের সাথে যারা ছিল। আসলে আমরা কাউকে চিনি না, কিন্তু ওরা খুবই ফ্রেন্ডলি ছিল। যেখানে যাই আমার কথার কারণে আর আমার এই হাসি খুশির কারণে সবাই আমার ফ্রেন্ড হয়ে যায়। খুবই এনজয় করি, আমি সবার সাথে কথা বলি ফ্রেন্ডলি। তো খুব এনজয় করেছি, অনেক কিছু শ্যুট করতে পারিনি যেগুলো আসলে শ্যুট করার দরকার ছিল, বাট পারিনি। 3-4 ঘন্টার উপরে আমি পানিতে ডুবেছিলাম। আমার ফেসটা দেখে এখন যতটা না বোঝা যাচ্ছে, বাসায় আসার পর আমি দেখি আমার ফেসটা একদম কালো কুচকুচে হয়ে গিয়েছে। তো এই তো আমরা কিন্তু গোসল করে খাবারের দিকে চলে যাচ্ছি। আমরা এখন খাবার খাবো। প্রায় সন্ধ্যা 7টা বেজে গিয়েছে আমাদের পুল থেকে উঠতে উঠতে। তো আমি কিন্তু যা বলছিলাম আর কি, আমি টিউব নিয়ে নেমেছিলাম, আমার ঠাঁই ছিল না, যার কারণে আমি টিউব নিয়েই ডুবে গিয়েছিলাম। টিউব নিয়ে এখন বলবেন কিভাবে ডুবে, আসলে টিউবগুলো ছিল টায়ারের না, শিপের টিউব ছিল। সেটাকে ধরে রাখতে হয়, একটু ব্যালেন্স করতে হয়, যা আমি করতে পারিনি। আমি টিউব ধরেছি, এক সাইড দিয়ে আমার শখের জামাই ধরেছিল টিউব, যার জন্য কাত হয়ে গিয়েছিল। আমি একদম ডুবে গিয়েছিলাম, হাবুডুবু খাচ্ছিলাম, যেটা দেখে আশেপাশের মানুষ তো হাসছিলই, আমার শখের জামাই আর আমার ছেলেটাও হাসছিল। যাই হোক, খুব বেশি এনজয় করেছি। এগুলো তো আমি শ্যুটই করতে পারিনি, কিন্তু আমার মনের স্মৃতিতে অলওয়েজ এগুলো থেকে যাবে। খুব এনজয় করেছি, খুব মজা করেছি। আমরা 3টা মানুষ মানে ফ্যামিলিতে একদম ফ্রেন্ডের মতো, কেউ দেখে বুঝবেই না। আর হ্যাঁ, এই ট্রিটটা কিন্তু আমি আমার বাচ্চাকে দিয়েছি, পুলের ট্রিট। খুব বড়সড় একটা ট্রিট আমার কাছ থেকে আমার বাচ্চা হাতিয়ে নিয়েছে। যাই হোক, কিন্তু তার খুশিটাই মেটার করে, সে অনেক বেশি খুশি, অনেক বেশি। সে যে কি কি করেছে, মানে পুলে এত এনজয় করেছে, এটার বলে আমি বোঝাতে পারবো না। তার খুশিটাই আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। বাচ্চা যদি খুশি থাকে, মা বাবা এমনি খুশি থাকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর খাবারটা লিটারেলি জাস্ট ওয়াও বলবো না, লিটারেলি জাস্ট বাকওয়াস ছিল, কারণ এত বেশি ঠান্ডা ছিল। একে তো আমরা পুল থেকে এত ঘন্টা পর উঠে আসছি, দেন তারপর আমরা এসির মধ্যে বসছি, খাবার পুরোই ঠান্ডা ছিল, খাবারটা গরম হলে খাবারটা জাস্ট ওয়াও লাগতো, ওয়াও বলতে আমি বাধ্য হতাম। তো এই পর্যন্তই থাকছে আমার ভিডিওটা, দেখা হয়ে যাবে আবার অন্য কোনো ভিডিওতে, আবার অন্য কোনো ব্লগে। আমার গলাটা একদমই ভালো না, ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার গলার জন্য। তো আমরা এখন চলে যাচ্ছি, কাঁচা রাস্তা একদম, যেহেতু বৃষ্টি পড়েছিল যার জন্য কাঁচা রাস্তা, খুব কষ্ট হয়েছে আমাদের আসতে, কিন্তু অনেক এনজয় করেছি। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, থ্যাঙ্কস ফর ওয়াচিং।